হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 আমরা শুরু করছিলাম। কোষে দেখি 1.2 এর আজকে পার্ট নাম্বার ভিডিও হচ্ছে 15, পেজ নাম্বার 17 আমরা এটাকে কন্টিনিউ করব। দেখো লাস্ট 11 পর্যন্ত করেছি, আজকে আমরা 12 দাগেরটা করব। কি বলেছে দেখো, যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে হবে যা হচ্ছে 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। এই ধরনের অঙ্ক, এই যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে বলেছে, তাহলে এই সংখ্যাগুলোর আমাকে কী করতে হবে? লসাগু বের করবো, এটা মনে রাখতে হবে। ওকে, তো চলো আমরা এটা করি। তাহলে দেখো আমরা লিখব যে 18, 24 ও 42। 18 সংখ্যাটা আগে লিখব, 24 আর কি ও 42। ওকে, এর কি বলেছে? সবচেয়ে ছোট বিভাজ্য। বিভাজ্য কথার অর্থ কি? ভাগ করতে হবে। তাহলে এর সবচেয়ে ছোট ওকে দেখে দেখে লিখবে। এর সবচেয়ে ছোট বিভাজ্য, ওকে সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যাটি, সবচেয়ে ছোট, বানানটা ভুল করে দিয়েছি তাই তো, সবচেয়ে ছোট বিভাজ্য ওকে 18, 24, 42 এর সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যাটি হবে, কি করতে হবে? তাদের লসাগু, মানে এদের লসাগু, তাদের লসাগু, এটা মনে রাখতে হবে। কখন লসাগু করব? যখন ছোট সংখ্যাটা আমাকে বের করতে হবে, সবচেয়ে ছোট। তাহলে এর আমরা লসাগু কি সংক্ষিপ্ত পদ্ধতি করে নিব, যে 18, 24, 42। তাহলে দেখো এটা আমরা 2 দিয়ে ভাঙতে পারি, যেমন 9 দুগুণে 18, এটাকে প্রথমে 2 নেব, 2 অক্ষে 2, 4 বেঁচে থাকলো, তাহলে 2 দুগুণে কত আমার? 4। আবার 4 নাও, তাহলে 2 দুগুণে 4 আর 2 অক্ষে 2। যেহেতু লসাগু বের করছি আমরা, এটাকে 3-এর ঘরে নামাতে পারবো। 3 × 9, 3 × 4 = 12, 3 × 7 = 21। দেখো আর একই ঘরে নামাতে 3 জনকে পাচ্ছি না, তাহলে 1 1 করে নামাতে পারি। 3-এর ঘরে নামাতে পারিনি, 3 অক্ষ 3, 4 তো পাবো না, 4কে নামিয়ে নেব, 7ও পাবো না, 7কে নামিয়ে। এবার 4 দ্বারা করব, তাহলে 1 থাক আমার, 4 অক্ষে 4, 7 বেঁচে থাকলো। এবার 7 দ্বারা আমরা করে নেব, যেহেতু লসাগু করছি তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা করে নেব, মানে 4 7 অক্ষে 7, যতক্ষণ না নিচে একগুলো আসে। তাহলে 2, 3, 3, 4, 7, এটা কি আমার লসাগু সংখ্যা। তাহলে আমরা লিখব যে 18, 24 ও 42 এর লসাগু। লসাগু কথা অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে একটা 2 আর দুটো 3, একটা 4 আর একটা কি আমার 7, একগুলো আমরা নেব না। এটাকে যদি গুণ করে কত হয় দেখো, 3 দুগুণে কত? 6, 3 6, 3 দুগুণে 6, 6 কে 6, 6 নম্বর 3 6 18। প্রথমে এই 3টা গুণ করে নিলাম, এই দুটো আলাদা করে গুণ করি, 4 7 কত? 28। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি কত হয়, যে 28কে 18 দ্বারা গুণ করি, তাহলে 28কে আমরা 18 দ্বারা গুণ করব। আর এটা 64, 64 4, হাত থাকলো 6, 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22। এটা কেটে দিই, 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 4 নামবে, আর 2 10 0, হাতের 1, 2 2 4 1 5, তাহলে কত দাঁড়ালো? 504। ওকে, 504। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, বা ডাইরেক্ট এটা উত্তর লিখতে পারি যে 504। চলো এটার উত্তর আমরা লিখে নেব, যে 18, 24 ও 42। ওকে, 42 দ্বারা বিভাজ্য, বিভাজ্য কথার অর্থ কি? ভাগ যাবে। ওকে, বিভাজ্য, ঠিক আছে, বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা
সবচেয়ে ছোট সংখ্যাটি সেটা কত 504। ওকে, 504 দ্বারা আমরা প্রত্যেককে ভাগ করব। তাহলে এটার উত্তর কত আমার? এটার উত্তর দাঁড়াচ্ছে আমার 504। দেখো এই 504কে তুমি 18 দিয়ে ভাগ করো তবুও হবে, 24 দিয়ে ভাগ করো, 42 দিয়ে ভাগ করো। এটা যদি চেক করতে চাও তাহলে এখানে তুমি চেক করতে পারো। দেখো এই 504 সংখ্যাটাকে তুমি 18 দ্বারা বিভাজ্য করতে পারো। দেখো কি করে, 18কে 18, 18 দুগুণে 36, 3 18 কত, আর 3 18 বেশি হয়ে যাবে। দেখো 3 8 24, 4 হাত থাকলো 2, 3 3, 3 18 54 আছে তো 50, তাই না? 2 অঙ্কের সংখ্যা। তাহলে 18 দুগুণে 36 যদি নিই, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1, তাহলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 14, এখানে 4 নামে। এবার বলেছে যে 18কে কত দ্বারা গুণ করলে আমি 144 পাবো। তাহলে দেখো এটা যদি আমি 8 দ্বারা করি না, 6 8 42, ওকে, 27 56, 8 64, 8 দিয়ে যদি করি, 8 64, 4 হাতে থাকলো 6, 8 8, 9 10 11 12 13 14, দেখো 144 পাচ্ছি, মানে 28 দিয়ে ভাগ এটা হয়ে গেল। ওকে, তাহলে 18 দ্বারা বিভাজ্য যাচ্ছে। এভাবে তুমি প্রত্যেকটা সংখ্যা দিয়ে করতে পারো। তুমি নিজেই করবে, 24 দ্বারা 504কে করো, 24 দ্বারা 504কে করো, এটাও ভাগ যাবে। 42 দিয়ে তুমি 504কে করে দেখো, এটাও ভাগ যাবে। তার জন্য আমরা বলতে পারি যে 18, 24, 42 দ্বারা বিভাজ্য মানে ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 504, মানে 504কে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারব। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে 100%, ক্লিয়ার? তার জন্য ভালো মতো শিখে রাখো। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, সবচেয়ে বড়, দেখো সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, এখানে ডিফারেন্সটা বুঝতে পারবে। সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না বলছে। তাহলে এই যে বড়, এই বড়র ক্ষেত্রে কি করতে হবে? আমাকে গসাগু বের করতে হবে। ছোট থাকলে কি বের করব? লসাগু বের করব। ওকে, প্রথমে এটা আগে ক্লিয়ার করে নিই। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে এই যে সংখ্যাটা দিয়েছো 45 ও 60, চলো এখান থেকে শুরু করি। আমরা লিখব 45 আর কিছু না আমার 60। ওকে, 45 ও 60, চলো 45 ও 60। ওকে, এতকে ভাগ করলে, মানে 45কে 60 দ্বারা ভাগ করলে, এটাই কথা বলতে যাচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60কে ভাগ করলে, তাহলে 45 দিয়ে আমি কি করব? 60কে ভাগ করব। তাহলে আমি লিখছি 45 ও 60কে, না এখানে ও দেওয়া যাবে না, তাই না? এখানে কমা দিই। আচ্ছা চলো পরিষ্কার করে লিখি, 45 মানে 60কে, 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না বলছে। কোনো ভাগশেষ থাকবে না। ওকে, সেই সংখ্যাটি হবে কত? 45, 60-এর কি গসাগু না লসাগু? এর গসাগু। ওকে, কোনো ভাগশেষ থাকবে না। তার সাথে এই বড় কথাটা যে আমরা পেয়েছি, এটা দেখে আমরা আইডিয়া কি করব যে এটাকে আমাকে গসাগুই করতে হবে। ওকে, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 45 দিয়ে 60কে ভাগ করব, 45 দ্বারা আমরা 60কে ভাগ করব। 45 দুগুণে 90 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 নিব। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এটাকে যেহেতু 10 ধরেছি এখানে 5 হবে। 6 থেকে 5 বিয়োগ করলে 1, আবার আমি 45কে এখানে বসাবো, যেটা নিয়ম, আমরা ভাগ পদ্ধতি যেটা নিয়ম, তাই তো? 15 দুগুণে 30, 3 15 45, দেখো এটা মিলে গেল। তাহলে এটার উত্তর কোনটাকে বলবো আমরা? ভাজকটাকে, মানে 15। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং
যে 45 দ্বারা 60কে ভাগ করলে ওকে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। ওকে, কোনো ভাগশেষ থাকবে না এরকম বা এমন লিখতে পারি যে এমন সবচেয়ে বড় সংখ্যা, এটা বড় সংখ্যাটি সেটা কত আমরা দেখলাম 15। ওকে, এটাই আমাদের উত্তর। এটার মানে কি বোঝে দেখো, এটা যদি রাপে আমরা দেখি, এই 15 সংখ্যাটা দিয়ে তুমি 45কে ভাগ করো আর 60কে ভাগ করো, দেখো কোনো ক্ষেত্রেই ভাগশেষ থাকছে না। যদি আমি 45কে নিই তাহলে 3 কত 45, দেখো কোনো ভাগশেষ থাকলো 0। আবার 15 দ্বারা আমি 60কে ভাগ করি, 4 কত 60, এই ক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকছে না। এটাই বলছে 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এমন সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে কি 15। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখে নেব আমরা। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটোর গুণফল কত হিসাব করে লিখি। দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে আর সংখ্যা দুটির গুণফল, এটা একটা কিন্তু আমরা ফর্মুলা পড়েছিলাম যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই না? তাহলে আমরা কি লিখবো, সেই ফর্মুলাটা আগে যদি লিখি, যে আমরা প্রথমে লিখি চলো দুটি সংখ্যার লসাগু হচ্ছে 252 আর গসাগু হচ্ছে 6। তাহলে প্রথমে আমরা কি লিখব, দুটি সংখ্যার লসাগু 256, তাহলে দুটি সংখ্যার লসাগু সমান সমান 252, আবার দুটি সংখ্যার গসাগু সেটা কত বলেছে 6। ওকে, তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি, এটা ফর্মুলা আছে দেখবে তোমরা আগের ভিডিওগুলো, আমি সেই ফর্মুলাটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, যে দুটি, এখানেও লিখে দিচ্ছি, দুটি সংখ্যার গুণফল সমান সমান, আমরা জানি কি সংখ্যা দুটির গসাগু গুণন সংখ্যা দুটির লসাগু। সংখ্যা দুটির গসাগু গুণন সংখ্যা দুটির লসাগু। ওকে, এটা কিন্তু তোমাদের সূত্র একটা। তাহলে দুটি সংখ্যার গুণফলই চেয়েছে আমাদের কাছে, দেখো দুটি সংখ্যার গুণফল কত। তাহলে এখানে আমরা সংখ্যা দুটির গসাগুটা আগে লিখি, সংখ্যা দুটির গসাগু কত 6, আর সংখ্যা দুটির লসাগু কত, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 252, এই দুটো গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে 252কে আমরা 6 দ্বারা যদি গুণ করি, 6 দুগুণে 12 2 হাতের 1, 5 6 30 আর 31 1 থাকলো 3, 6 দুগুণে 12 13 14 15, 1500 কত 12। ওকে, তাহলে এখানে হচ্ছে 1 5 1 2, এটাই আমাদের উত্তর। এটার জন্য ইম্পর্টেন্ট যদি বলো তাহলে ফর্মুলাটা, সূত্রটা, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু সংখ্যা দুটির লসাগু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এরকম অঙ্ক প্রায়ই আসে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 15 দাগেরটা কি বলেছে, ভালো মতো বুঝবে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8 আর লসাগু দেওয়া আছে 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তাহলে যেসব দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখে নিই, যে দুটি সংখ্যার গসাগু,
তাহলে প্রথমে লিখি যে দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু কত? 8 সমান সমান 8। আবার দুটি সংখ্যার লসাগু লিখব। সেটা কত দেখতে পাচ্ছি, দুটি সংখ্যার লসাগু 280। ওকে, একটি সংখ্যা কত? 56। তাহলে লিখব একটি সংখ্যা কত, সেটা হচ্ছে 56, যেগুলো দেওয়া আছে অপর সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে লিখব যে অপর সংখ্যাটি সমান সমান কোশ্চেন সাইন, মানে আমরা জানি না। তাহলে আমরা সূত্রটা একটু আগে যে লিখলাম সেই সূত্রটা লিখব। যখনই গসাগু আর লসাগু পাবো একসাথে, তাহলে আমরা ফর্মুলাটা লিখব যে আমরা জানি, ওকে, আমরা লিখব যে আমরা জানি, ফর্মুলাটা কি লিখলাম, যে সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। ওকে, সংখ্যা দুটির গসাগু সমান সংখ্যা দুটির লসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় এখানে একটি সংখ্যা আর অপর সংখ্যা, এই দুটো সংখ্যারই কথা বলেছে। ওকে, তাহলে এখানে আমরা লিখব এই যে একটি সংখ্যা অপর সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব যে বা দিব। কেন বা দিচ্ছি, দেখো সমান সমান থাকলে আমাকে বা দিতে হবে, এটা মনে রাখবে। এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যদি মাঝখানে সমান সমান পাই, এর জন্য আমরা বা লিখতে পারি, ইংলিশে দিলে এই টার্মটা দিতে পারি, এটাকে ইমপ্লাইজ দ্যাট বলে, নতুবা আমরা অর কথাটা দিতে পারি। ওকে, যে কোনো একটা সাইন তোমাকে ব্যবহার করতে হবে, বা ইমপ্লাইজ দ্যাট নতুবা অর। তাহলে তোমরা 6-এ পড়ো, তোমরা বাটাই ইউজ করো। ওকে, কেন বা দিলাম, যেহেতু সমান সমান আছে। তাহলে এখানে দুটি সংখ্যা মানে এই দুটো সংখ্যার কথা বলেছে, একটি সংখ্যা অপর সংখ্যা। তাহলে লিখবো একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে আমরা কি লিখব, যে একটি সংখ্যা, এই যে দেখো দেখে দেখে লিখব যে একটি সংখ্যা গুণফল বলেছে, তাহলে গুণ আর একটা কি সংখ্যা, অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুটির গসাগু দেওয়াই আছে, সেটা কত? 8 বসিয়ে দিলাম। লসাগু কত দেওয়া আছে? 280, এখানে আমি 280 বসিয়ে দিলাম। তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে কত? 56। তাহলে আবার বা নেব, একটি সংখ্যার জায়গায় আমি কত বসাবো? 56 সংখ্যাটা বসাবো, গুণ অপর সংখ্যা, এটা বের করতে বলেছে, দেখো এটা কোশ্চেন চিহ্ন বলেছে, তাহলে অপর সংখ্যা আমি লিখব যে অপর সংখ্যা সমান সমান, এটা যেভাবেই আছে সেইভাবেই রাখি, গুণ করব না। ওকে, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। আবার বা নেব, এবার অপর সংখ্যাটা আমি এখানে লিখব যে অপর সংখ্যা সমান সমান উপরে 8 গুণন 280, এই যে 56 আছে, এই 56 সংখ্যাটা নিচে চলে আসবে। ওকে, যেহেতু গুণ অবস্থায় ছিল, অপর সংখ্যা এখানে থাকলো, 56 নিচে। এবার দেখো 8-এর ঘর যদি নামতা পড়ে, 7 আসছে কত পাবো? 56, মানে আমি 8-এর ঘর নামতা পড়ে কাটলাম, 8-এর ঘর নামতা পড়ে 8কে কি হয়? 8 হয়, আর একই ঘরে নামতা পড়ে দুজনকে কাটতে হয় উপর নিচে, 7 আসছে 56। এবার 7 দিয়ে দেখো 28কে পাই, 4 7 কত? 28, 0। তাহলে কত দাঁড়ালো? 40। তাহলে আমরা লিখতে পারি যে বা অপর সংখ্যা সমান সমান কত আমার? 40। ওকে, তাহলে অপর সংখ্যাটি 40, এটাই চেয়েছে উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, এই অঙ্কটা আসবেই, মানে প্রত্যেক বছরই আসে এগুলো।
তোমাদের টেস্টে থাকতে পারে, ফাইনালে থাকতে পারে। ওকে, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা ভবিষ্যতে তোমরা এই অঙ্কটা পাবে। চলো নেক্সট। এরপরে দেখো 16 নম্বরটা কি বলেছে, একটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট এটাও। বলছে দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা দুটি লিখি। ওকে, এটা তোমরা নিজেরাই পারবে। তাহলে আমি একটু বলে দিচ্ছি, দুটি সংখ্যার গসাগু এক, তাহলে আমরা প্রথমে লিখব দুটি সংখ্যার গসাগু সমান সমান কত বলেছে, এক বলে দিয়েছে। ওকে, আর সংখ্যা দুটি কি কি হবে, তাহলে সংখ্যা দুটি কখন এক হয়, আমরা জানি যেই সংখ্যাকে আমরা ভাঙতে পারি না বা মৌলিক সংখ্যা। ওকে, তাহলে সেই সংখ্যাগুলো কি কি হতে পারে, দেখো আমি অনেকগুলো হয়, তার মধ্যে আমি কয়েকটা জোড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন 5,7, এটা এক জোড়া দিতে পারো। আবার কি দিতে পারি আমরা 11 সাথে 23 দিতে পারি। ওকে, দেখো 11কে ভাঙানো যায় না, 23কেও ভাঙানো যায় না, এরকম অনেক সংখ্যা আছে। 25 সাথে আমি 9 দিতে পারি। এখানে 9কে তো ভাঙানো যায়, 5কেও ভাঙানো যায়, কিন্তু মানে কি আমি যখন গসাগু বের করব দেখো এর ক্ষেত্রে হচ্ছে না, দেখাচ্ছি সেটাও তোমাদের। আরেকটা কি হতে পারে, আমরা 23 সাথে 47কে নিতে পারি। ওকে, এটাও নিতে পারি, অনেক সংখ্যা নেওয়া যায়। তো এদের মধ্যে আমি যে কোনো দুটো দেখাচ্ছি, মানে 5,7কে দেখাই। তাহলে এটাও রাফ করে দেখাই যে 5,7, দেখো এটার গসাগু পাবো, দুইজনকে একই করে নামাতে পাচ্ছি না, তাহলে 1 দিয়ে করব, 5কে 5 আর 7কে 7, তাহলে গসাগু কত 1। 25,9, এটাকে যে আমরা দেখি যে 25,9, তাহলে এটাকে দেখো আমরা যদি করি তাহলে একই ঘরে নামাতে পাচ্ছি না, দেখো এটাকে 5 দিয়ে করলে 25 পাবো, কিন্তু 9কে তো পাবো না, তাহলে এটাকেও 1 দিয়ে করতে হবে, 25কে 25, 9কে 9, এটারও গসাগু কি একই থাকছে। ওকে, তাহলে যে কোনো 5, 7 আর 11, 23 লিখি। তাহলে সংখ্যা দুটি কি কি চেয়েছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং, অনেকগুলো লেখা যায়, যে সংখ্যা দুটি পরস্পর, কি বলেছে যে সংখ্যা দুটি লিখি। ওকে, সংখ্যা দুটি পরস্পর সবসময় অলওয়েজ কি হবে, এটা মৌলিক হবে, মৌলিক। ওকে, যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক, তাহলে উত্তরটা কি হলো, যে কি বলেছে যে সংখ্যা দুটি গসাগু এক হলে সংখ্যা দুটি লিখি। ওকে, তাহলে সংখ্যা দুটি আমার কি হবে, এটা কত নম্বর, আমাদের 16 নম্বর, তাই তো। তাহলে সংখ্যা দুটি আমার হচ্ছে মৌলিক সংখ্যা, সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে উদাহরণ তোমরা দিতে পারো, যেমন লিখে, যেমন অনেকগুলো দেওয়া যায়, দুটো বলেছে, তাহলে আমি একটা 5,7 দেখাচ্ছি, যে 5,7। ওকে, তারপরে আমি দেখাতে পারি 11,23, এটা দুটো হলো, একটা এক্সট্রা দেখিয়ে দিচ্ছি 9,25, এরকমভাবে দেখাতে হবে যাদের কখনো গসাগু যায় না। ওকে, যেমন এটাকে গসাগু গেল না, পাশে দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এরপরে দেখো 17 নম্বরটা কি বলেছে, যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এটা আমি বলেছি যেই যেই বিস্কিট নিয়ে বা সন্দেশ নিয়ে এইসব সংখ্যাকে যখন ভাঙবো না, ভাঙতে হবে না, সেই ক্ষেত্রে অলওয়েজ কী করতে হয়, এটা নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, এটা বারবার বলেছিলাম আমি, এটা সবসময় কী করতে হবে, গসাগু। কী করে বুঝবো, না ভেঙে, এই কথার অর্থ না ভেঙে। ওকে, তাহলে আমরা লিখব, চলো এখানে লিখে দিচ্ছি আজকের লাস্ট অঙ্ক, যে সবচেয়ে বেশি সংখ্যায় দেওয়া যাবে ওকে, সবচেয়ে বেশি সংখ্যায় দেওয়া যাবে ওই সংখ্যা, লিখব যে ওই সংখ্যা দুটির
কি করতে হবে, একটু আগেই বললাম, না ভেঙে কথার অর্থ কি, আমি সেটাই কি করব, গসাগুই করব, মনে রাখবে গসাগু। ওকে, গসাগু করতে হবে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যায় দেওয়া যাবে ওই সংখ্যা হচ্ছে কি করব, গসাগু। তাহলে কি লিখব, ওই সংখ্যা দুটি কি করতে হবে, গসাগু হবে। ওকে, তাহলে আমরা কি করব এখানে দেখো, আমরা সেই সংখ্যা দুটো কী ছিল, 48 আর 64। তাহলে 48 দ্বারা আমরা 64কে ভাগ করব, মানে সংখ্যা দুটো যদি আমি এখানে লিখে নিই, আমার কত, সেটা একটা হচ্ছে 64, কমা একটি সংখ্যা কি আমার 48। ওকে, মানে 48টি রসগোল্লা আর 64টি কি সন্দেশ। তাহলে এটাকে আমি 48 দ্বারা 64কে আমি যে কোনো পদ্ধতি করতে পারি, এখানে স্পেশালি কিছু বলেনি যে কোন পদ্ধতি করব গসাগুটা। তো চলো আমি কি করব, চলো সংক্ষিপ্তটা করে নিই। ওকে, তাহলে 2 দ্বারা যদি করি, 2 দুগুণে 4, এটা ভাগ পদ্ধতি করতে পারো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 2 দ্বারা করি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আর এটা কত হবে, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর যাচ্ছে না গসাগুর ক্ষেত্রে, আর যাচ্ছে না বলে আর জোর করে আমরা করব না, গসাগু যতটুকু যাবে ততটুকুই আমার উত্তর, মানে এই একগুলো। ওকে, তাহলে আমরা লিখব যে 48 আর 64 এর গসাগু সমান সমান কত, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এগুলো নিব না, এগুলো নিলে লসাগু হয়ে যাবে। ওকে, যেটা দিয়ে গেছে সেটা মানে 2 2 2 2। তাহলে এটাকে যদি গুণ করি কত হয় দেখি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই দুটো গুণ করে কত 4 পেলাম, এই দুটো গুণ করে 4 পেলাম, তাহলে 4 4 কত 16। ওকে, তাহলে আমি অঙ্কটাতে কত পেলাম, 16 পেলাম। তাইলে এবার আমরা লিখতে পারি যে সুতরাং 48, ওকে উত্তর লিখবো যে 48টি রসগোল্লা ও আমার 64টি কি ছিল, সন্দেশ। ওকে, 64টি সন্দেশ না ভেঙে ওকে সবচেয়ে বেশি কতজনকে দিতে পারবো, আমরা যেটা গসাগু পেলাম, মানে 16 জনকে দেওয়া যাবে বা দিতে পারবো। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তা না ভেঙে এই কথার অর্থ হচ্ছে কি, আমরা সবসময় গসাগু বের করব, আর যেই গসাগু হবে সেটাই আমার উত্তর হবে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যাবে সংখ্যা দুটি কি বের করতে হবে, গসাগু। গসাগু আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি বা সংক্ষিপ্ত করতে পারি, বা আরও অন্য নিয়ম আছে, 3টা নিয়ম আছে টোটাল, 3টা নিয়মের মধ্যেই তোমরা করতে পারো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব ভিডিওটা, এরপরে পার্ট 16 নিয়ে আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে।